ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ খেলতে চলেছে তিনটি প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ হিসেবে পাবে শক্তিশালী আলাদা আলাদা তিনটি দল, যেই দলগুলো এশিয়ার অন্যতম সেরা তিনটি পরাশক্তি দল, যাদের বিপক্ষে খেললে নিঃসন্দেহে বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালোভাবে সম্পন্ন হবে। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ম্যাচের জন্য প্রস্তুত হতে চায় লাল সবুজ দল। ভারতকে হারাতেই মূলত বাংলাদেশের এমন সিদ্ধান্ত। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ কবে, কোথায় এবং কোন দলের বিপক্ষে হবে তাই জানাবো আজকের ভিডিওতে। তাই তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। 4 দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা, যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাবিয়ার ক্যাবরেরা। সৌদিতে 13 দিনের ক্যাম্পে শুধু অনুশীলনেই নিজেদের ব্যস্ত রাখতে চান না জামাল ভুঁইয়ারা। প্রস্তুতি ম্যাচ খেলবেন 3টি, এর মধ্যে একটি সুদানের বিপক্ষে। আফ্রিকান এই দেশটি বিশ্বকাপ বাছাই পর্বে এখনও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের বি গ্রুপে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। 17 মার্চ বাছাই পর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল। বাংলাদেশের মতো সুদান ক্যাম্পের জন্য বেছে নিয়েছে সৌদি আরবকে। ক্যাবরেরা বলেন, আমরা 8ই মার্চ সুদানের বিপক্ষে খেলবো। এছাড়া আরো 2টি ম্যাচ আছে, এর মধ্যে একটি সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আলতাই এফসি ও আরেকটি মক্কার এক ক্লাবের সঙ্গে। কোচের আশা ম্যাচ 3টিতে ভালো করা, যেন ভারতকে হারানো সহজ হয় বাংলাদেশের জন্য। প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ আরো বলেন, উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক, মানসিক অবস্থা ভালো, গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী, সবকিছুই ভালো যাচ্ছে। খুবই কঠিন একটা কাজ একাদশ বাছাই করা। প্রথমে আমাদের 7 জনকে বাদ দিতে হবে, যা খুবই কঠিন, কারণ মাঠে সবাই ভালো পর্যায়ে আছে, এমনকি মাঠের বাইরেও বেশ মনোযোগী। সবাই দলে থাকতে চায়। ক্যাম্প শেষে 17ই মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। আগামী 25 মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর। বাংলাদেশ ফুটবল টিমকে এখন আর অবহেলায় ফেলে দেওয়া যাবে না। তারা যে উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করছে সেটা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশে আসায় বাংলাদেশ ফুটবল ধারাবাহিকভাবে উন্নতির ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। হামজা জাতীয় দলে খেললে শক্তিটাই বাড়বে, এমনটাই এক্সপেক্ট করেন সকল ফুটবল ফ্যানরা। হামজা যেহেতু ডিফেন্সিভ মিডফিল্ডার, তাই দলের রক্ষণটাও অনেক গোছানো থাকবে। পাশাপাশি অবশ্য আক্রমণ ভাগও ভালো হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, সৌদিতে এই 3টি ম্যাচ খেললে কতটা প্রস্তুতি গ্রহণ করতে পারবে বাংলাদেশ? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।